জানিয়েছে। তেহরানে জুমার নামাজে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দুই পারমাণবিক শক্তির আগ্রাসী শক্তিকেও নিস্তেজ করেছে। তার ভাষায়, এই সামরিক সক্ষমতা ইরানের শক্তির ভারসাম্য ও প্রতিরোধ অক্ষের পক্ষে নিয়ে এসেছে। সামরিক অভিযানের পর এবার অর্থনৈতিকভাবে ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে ওয়াশিংটন। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী নীতিতে শুরুতেই বড় ধাক্কা দিল চীন। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও একপাক্ষিক নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্য সংকটের কোনো সমাধান হতে পারে না। সিরিয়ার মাটিতে তুর্কি সেনার রক্ত ঝরলেও সাক্ষী গোপাল পশ্চিমা জোট নেটো। যেন চাচা আপন প্রাণ বাঁচা নীতি মেনে এরদোয়ানকে যুদ্ধের ময়দানে একা ফেলে পালাচ্ছে পশ্চিমা জোট। নেটোর সুরক্ষা ছাতার নিচে থেকেও তুরস্কের জন্য বদলে গেছে আর্টিকেল 5 এর নিয়ম। তুরস্ক ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইসরায়েলি এক নিবন্ধের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। অভিযোগ উঠেছে তুরস্কের নিজ ভূখণ্ডে হামলা আর সিরিয়ায় অবস্থানরত তুর্কি সেনাদের ওপর হামলাকে একই চোখে দেখবে না নেটো। তাহলে এরদোয়ানের সেনাদের ওপর হামলা হলে খাপবন্দি আর্টিকেল 5 কি সত্যি বের হবে, নাকি ট্রাম্পের স্বার্থে নীরব থাকবে মিত্ররা? অস্ত্র কেনা নিয়ে চাপ আর পাল্টা হুমকিতে তৈরি হচ্ছে তুরস্ক নেটো বিচ্ছেদের নতুন সমীকরণ। Iran cannot have a nuclear weapon. You understand that? Iran cannot have a nuclear weapon. ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নজিরবিহীন মাত্রায় বাণিজ্যিক যুদ্ধ করার কথা বলেছেন তিনি। ট্রাম্পের এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মার্কিন পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানকে অর্থনৈতিকভাবে